শফিকের কার্টুন দেখছি, যেই শফিক বর্তমান নারী কেলেঙ্কারিতে জেলের মধ্যে বন্দী আছে। এই পল্লীগ্রাম টিভি, যে পল্লীগ্রাম টিভির কারণে আজকে গোটা বাংলা ভাষাভাষী মানুষের বাচ্চাদের জীবন নষ্ট হয়ে গেল। ছোট ছোট বাচ্চা, ছোট ছোট ছেলে মেয়ে, তারা এই পল্লীগ্রাম টিভি থেকে এই শফিকের এই কার্টুন দেখে, এই অভিনয় দেখে তারা নোংরা নীতিতে বেসে গেছে। আজকে দেখেন তাদের চরিত্রটা কোন জায়গায়। বয়স না বাড়তেই তারা আজকে নারী কেলেঙ্কারিতে ফেসে যাচ্ছে আর জেলের মধ্যে বন্দী হচ্ছে। আর এগুলোই আমাদের পিতা, এগুলোই আমাদের মাতা, এগুলোই আমাদের ভাই, এগুলোই আমাদের বোন, এগুলোই আমাদের পরিবেশে এই সমস্ত কার্টুনগুলো আজকে মোবাইল খুললে, প্রত্যেকটা মোবাইলে, ফেসবুক খুললে প্রত্যেকটা মোবাইলে চলে আসছে। আর ওটা আমরা দেখছি আর খিলখিল করে হাসছি। যখন বলছি, আগো তোমার সন্তানটাকে ওই যে শফিকের কার্টুন দিয়েছো, তো কেন দিচ্ছ? তোমার সন্তান নষ্ট করার জন্য? তো খা খা করে হেসে, খিলখিল করে হেসে বলছে, হ্যাঁ, ছেলে ভাত খেতে চায় না, না দিলে কি করব, ও এত দুষ্টু করে, মোবাইলটা দিলে একটু কন্ট্রোল হয়, আমি একটু কাজ তো করতে পারি। সব থেকে বড় ক্ষতি করেছে এই মোবাইল ফোন আর এই শফিকের কার্টুন। এইরকম আরো কিছু কার্টুন বার হয়েছে, আরো কিছু আপনার কি বলে চ্যানেল বার হয়েছে, যারা এই রকম করে আজকে শিশু বাচ্চাদেরকে নষ্ট করে ফেলছে। আপনার শিশু বাচ্চা কেন ইসলামী কার্টুন দেখে না? যদিও আমি ইসলামী কার্টুন দেখতেও নিষেধ করছি, তারপরেও যখন আপনি বলছেন আপনি কন্ট্রোল করতে পারছেন না, তাহলে ইসলামী বহু কার্টুন রয়েছে, ইসলামী আদর্শে আদর্শিত বহু কার্টুন রয়েছে, যেখানে কোনো খারাপ অ্যাড আসবে না, যেখানে কোনো রকমের কোনো নোংরা অভিনয় থাকবে না, যেখানে শুধু ইসলাম শিখাবে, যেখানে সত্যবাদিতা শিখাবে, যেখানে আপনাকে কোরআন তেলাওয়াত শিখাবে, যেখানে কোরআনের হরফ শিখাবে, যেখানে আপনাকে ইসলাম শিখাবে। আপনার মোবাইল ফোনে ওইটা আসে না। কারণ ওইটা আসবে কি করে? আপনি তো নিজেই ওই কার্টুনটা দেখতে অভ্যস্ত। সম্মানিত সুধী, এই জন্য বলছিলাম যে আদর্শ পরিবার গঠনে স্বামী এবং স্ত্রীর ভূমিকা খুবই জরুরি। স্বামী এবং স্ত্রীর ভূমিকা খুবই জরুরি। এই জন্য আমাদেরকে এই ভূমিকা পালন করতে হবে। আমাদেরকে এই ভূমিকা পালন না করলে আমাদের পরিবার কন্ট্রোল করা যাবে না, পরিবার কন্ট্রোল করা সম্ভব হবে না। পরিবারকে কন্ট্রোল করতে গেলে, সমাজ কন্ট্রোল করতে গেলে আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের প্রত্যেকটা সন্তানকে আদর্শে আদর্শিত করে গড়ে তোলা, নিজেদেরকে আদর্শ সম্পন্ন হওয়া। প্রত্যেকটা মাকে বলছি, প্রত্যেকটা পিতাকে বলছি, আপনি যখন আপনার সন্তান জন্ম দেওয়ার জন্য, সন্তান নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, তখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের যে ভাবনা ছিল, আল্লাহর কাছে তিনি দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো যেটা হবে সলিহ, নেককার, যেটা হবে সৎ, সেই সন্তান দান করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এমন সন্তান তুমি আমাকে দান করো, এমন সন্তান তুমি আমাকে দাও, এমন সন্তান যেই সন্তান দেখলে আমার চক্ষু ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, যারা তাদের মুমিনদের ইমাম হবে, মুমিনদের নেতৃত্ব দেবে, এমন সন্তান তুমি দান করো। যখন আপনি সন্তান নিচ্ছেন, সন্তান নেওয়াটাকে, আপনার স্ত্রীর কাছে যাওয়াটাকে শুধু আনন্দ উপভোগ করাটাই মনে করলেন, আস্তাগফিরুল্লাহ, না, এর শুধু আনন্দ উপভোগ করা নয়, এর ভিতরে যে রস, এর ভিতরে যে ফল, এর ভিতরে যে ফুল রয়েছে, এটা হচ্ছে সবথেকে বড় মুখ্য উদ্দেশ্য। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সম্পূর্ণ। শুধু আজকে আমরা শুধু যেন আনন্দটাই অনুভব করার জন্য ব্যস্ত না, আনন্দ উপভোগ করার জন্য নয়। আপনি যখন যাবেন তখন আপনি দোয়া পাঠ করেন, প্রত্যেকটা কাজে আপনাকে দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে। আপনি একবার স্বামী স্ত্রী সম্পর্কে যাওয়ার যে দোয়া, সেটা কি আপনি শিখেছেন? সেটা কি আপনি জানেন? 4 গুন্ডা সন্তান হয়েছে, আপনার 4 গুন্ডা সন্তান। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে বলেন তো স্বামী স্ত্রী সম্পর্কের দোয়াটা বলেন তো,
হলে ওসব কি আর জানি, এমনি এমনি গানি টানি, কথা বুঝতে পারলেন না? ওসব কিছু জানে না। শুধু তাই নয়, এখন যদি বলা হয় একটু ফরজ গোসলের নিয়মটা বলেন তো, কেমন করে ফরজ গোসল করতে হয়, বলে ওসব জানি না। 7 সমুদ্র 13 নদী পার করে ডুব দিয়ে 72 ডুব দিয়ে গোসল করে আসলেও আপনার ফরজ গোসল হবে না যদি ফরজ গোসলের নিয়মে আপনি ফরজ গোসল না করেন। সারা জিন্দেগি আপনি অপবিত্রই থাকলেন। 72 সন্তানের বাপ আপনি, মা আপনি, এখনো ফরজ গোসলের নিয়ম জানেন না। 4 গন্ডা সন্তান জন্ম দিয়েছেন, এখনো স্বামী স্ত্রী সম্পর্কের দোয়া জানেন না। আদর্শ পরিবার গঠন করার স্বপ্ন দেখছেন, নিম গাছ লাগিয়ে আম খাওয়ার স্বপ্ন, বৃথা স্বপ্ন, এ স্বপ্ন বৃথা। আর আজকে তো আমাদের ইসলামকে জানতে, ইসলামকে মানতে, ইসলামকে নিয়ে কল্পনা করতেই আমাদের খুব চিন্তা হয় যে না, আজকে এসব করে কি হবে, এসব শিক্ষায় কি হবে, ইসলামী শিক্ষায় কি হবে, মাদ্রাসা শিক্ষায় কি হবে। আমাদের হতে হবে ডাক্তার, আমাদের হতে হবে ইঞ্জিনিয়ার, আমাদের হতে হবে উকিল, আমাদের হতে হবে হাকিম। আপনাকে কে মানা করেছে ডাক্তার হতে? কে মানা করেছে ইঞ্জিনিয়ার হতে? কে মানা করেছে হাকিম হতে, জজ হতে, ব্যারিস্টার হতে? কিন্তু আপনার আদর্শ, আপনার ইসলাম, আপনাকে ইসলাম শেখার পরে হোক। কি সমস্যা? একটা শিশু বাচ্চাকে যদি আপনি 4-5 পর্যন্ত মাদ্রাসায় পড়ান, 6 পর্যন্ত মাদ্রাসায় পড়ান, এখানে বাংলা হয়, ইংরেজি হয়, এখন প্রত্যেকটা মাদ্রাসাতেই কম বেশি হচ্ছে। তবে যারা দায়িত্ব কেউ নিয়েছে, নিয়ে চালাচ্ছে, তাদের ব্যাপারটা একটু ভিন্ন, তারা একটু বেশি গুরুত্ব দেয়, সেটা আলাদা কথা। কিন্তু কম বেশি মাদ্রাসাতে এখন বাংলা ইংরেজি চালু করেছে, আমরা একটু বেশি গুরুত্ব দিই, ওটা আলাদা কথা। আমরা দুটোকেই বেশি গুরুত্ব দিই, বাংলা ইংরেজি অঙ্ক আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ আমরা নিজ দায়িত্বে নিয়ে চালাচ্ছি, সেটা আলাদা কথা। কিন্তু কম বেশি প্রত্যেকটা মাদ্রাসাতেই বাংলা ইংরেজি চালু হয়েছে। আপনার 4-5 পর্যন্ত যদি আপনার সন্তানটাকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করেন, সেখানে সে গোটা কোরআন মাজিদ শিখে যাবে, সুন্দর কোরআন পড়তে পারবে। যত